আসসালামু আলাইকুম। এই মুহূর্তে অবস্থান করছি বিশম্বরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের সত্যিয়রকলা এলাকায় 100 মিটার রাস্তার উপরে যে সাবমার্সিবল রাস্তাটা আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই সাবমার্সিবল রাস্তাটার মধ্যে। আপনারা দেখতেই পাচ্ছেন মানুষের যাতায়াতের প্রচণ্ড দুর্ভোগ এবং তারা প্রচণ্ড ঝুঁকি নিয়ে তাদের গন্তব্যস্থানে যাচ্ছেন। বিশেষ করে যে পর্যটকরা আছেন তারা কিন্তু তাদের গন্তব্যস্থানে তাদের নিজের গাড়ি নিয়ে যেতে পারছেন না। তারা বিভিন্ন উপায়ে বিভিন্ন ঝুঁকি নিয়ে নৌকা দিয়ে কিন্তু তারা তাদের গন্তব্যস্থানে যাওয়ার চেষ্টা করতেছেন। এখন পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন, আপনারা দেখতে পারতেছেন। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, মুগল ধরে বৃষ্টি পড়ছে, মাঝারি বৃষ্টি পড়ছে, থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণেই কিন্তু এই পাহাড়ি ঢলের সৃষ্টি হয়েছে। আর এই পাহাড়ি ঢলের কারণেই মূলত এই সাবমার্সিবল যে রোডটা আছে সেই সাবমার্সিবল রোডটা পানির তলে তলিয়ে গেছে। আংশিক বন্যা হয়েছে। সুনামগঞ্জের তাহিরপুর এবং বাদাঘাট সহ নিম্নাঞ্চলের যে সাধারণ জনগণ আছেন তাদের চলাচলের ভোগান্তির সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেই, বেশি বৃষ্টিপাত হলেই উজানি ঢল এসে এই সাবমার্সিবল রোডটি বন্ধ হয়ে যায়, যার কারণে পর্যটক, সাধারণ জনগণ এবং ব্যবসায়ী যারা আছেন তাদের চলাচলে অনেক ভোগান্তির সৃষ্টি হয়। আপনারা দেখতেই পাচ্ছেন পাহাড়ি ঢলের যে স্রোত, প্রচুর স্রোতটা কিন্তু অনেক দেখতেই পাচ্ছেন, যার কারণে সাধারণ জনগণ, বিশেষ করে এইচএসসি পরীক্ষা চলতেছে, এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এটি একটি বিশেষ সমস্যা। 2-3 দিন যাবৎ বৃষ্টির কারণে পাহাড় থেকে ঢল এসে এই রাস্তাটি তলিয়ে গেছে। বৃষ্টি হলেই পাহাড় থেকে ঢল এসে রাস্তাটি তলিয়ে যায় এবং তাহিরপুরের বাদাঘাটের সত্যিয়রকলার আনোয়ারপুর যে নিম্নাঞ্চলগুলো আছে সেই নিম্নাঞ্চলের যে সাধারণ জনগণ আছেন তারা কিন্তু অনেক দুর্ভোগে পড়ে যান। বৃষ্টিপাত হলে এই সমস্যাটা হয়। এই ছিল বিশম্বরপুরের আংশিক বন্যার সর্বশেষ অবস্থা।